ইচ্ছে থাকলে কি না হয়, অল্প জায়গাতেও অনেক কিছু করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো বিকেল থেকে রাত অবধি কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমাদের বড় শাশুড়ির ছাগলটা অনেক জোরে চিৎকার দিচ্ছিল। আমি দৌড়াদৌড়ি করে গেলাম, যাওয়ার পরে দেখি যে ছাগলটার বাচ্চা হয়েছে, এই জন্য চিৎকার দিচ্ছিল আর কি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাটা খুব সুন্দর হয়েছে আর কি। যদিও বা তার হওয়ার পরে একটু শক্তিহীন ছিল, তারপরে আবার আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে গেছে, শক্তিও পাইছে ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে এখন বাচ্চাটাকে দেখুন, বাচ্চাটা হয়েছে খাসি বাচ্চা আর কি। তো এই যে এখানে বড় মা আর কি ওকে খাওয়াই দিচ্ছে আর কি, দুধ খাওয়াই দিচ্ছে। তো যাই হোক, আমি ছাগলটা দেখে মনে করছিলাম হয়তো দুটা বাচ্চা হবে, কিন্তু না, তারপরে দেখলাম একটাই বাচ্চা হয়েছে, দুটো হয়নি। ওর পেট দেখলে কেউ বলবে না যে ওর একটা বাচ্চা হবে, দুটাই হবে। তো এখানে ওই যে পাতা কেটে দিছে আর কি, সেই পাতাগুলাই খাচ্ছে। এই তো কেন জানি আমার দেখলেও মনে হয় যে আমিও এরকম ছাগল টাগল পালবো ইনশাল্লাহ, কখনো যদি পারি নিব, আমিও ছাগল নিব আর কি। তো তারপরে এই যে বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি সব কিছু এলোমেলো করে ফেলছে আমার ছেলে মেয়েরা। তারপরে সব কিছুকে গুছায় গাছায় নিলাম। আমার ছোট্ট এই ঘরটাতে আমি অনেক কিছু হয়তো রাখছি, যদিও বা আপনাদের ভালো নাও লাগতে পারে যে কীরকম কী আর কি রাখছে। তো যাই হোক, আমার কাছে ভালো লাগছে বিদায় আমি এভাবে রাখছি। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন প্লিজ। তো যাই হোক, এই যে এটা আমার ছিল ঘর, ছোট্ট একটা ঘর। তারপরে এই যে এই ঘরে আসলাম, আসার পরে দেখি যে আমার ছেলেমেয়েরা খেলতিছে, আর আমার মেয়েটা বসে টিভি দেখতেছে, চেয়ারে বসে সে টিভি দেখতেছে আর কি। এই যে টিভিতে কার্টুন হচ্ছে, সেই কার্টুনটা দেখতেছে, আর আমার ছেলে এখানে তার বন্ধুর সাথে খেলা করতেছে আর কি। তো এই যে এখানে এটা একটা ঘর, কিন্তু তারপরে আমি আসলাম আমার চুলার ঘরে। আমি কেমন করে আর কি ঘরটাকে গুছাইছি, যদিও এটা ঘর না আর কি। তো এই যে এখানে আমি হচ্ছে রান্নার জন্য এখানে একটা গ্যাসের সিলিন্ডার রাখছি, আর এখানে হচ্ছে একটা রাইস কুকার রাখছি। ওইভাবে রাইস কুকারে রান্না করা হয় না। আর এখানে এই যে আমার ঝাল লবণের টুকিটাকি যা আছে মশলা, সেগুলো ডালা রাখছি। আর এই তো এখানে সবজি রাখছি, এটা হচ্ছে এখানে লাউ ছিল অনেক বড়, বুঝতেছি না কয়দিনে খাবো। তারপরে পেঁপে ছিল, আর এখানে বেগুন, আর এই কিছু সবজি ছিল আর কি। তারপরে যে এখানে আমার দাদি শাশুড়ির সুপারি ছিল, আর এই তো আমার আলু আর পেঁয়াজ রসুন। যাই হোক, ছোট্ট একটা সংসার। আমি গ্রামের মানুষ, যেভাবে পারি যতটুকু যেভাবে যেমনি করে রাখি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটা যদি বা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এখানে এটা হচ্ছে আমার দাদির ঘর ছিল, দাদির বাড়িতে নেই, এই জন্য তালা মারা আছে। এই যে এখানে আমার মেয়েকে একটা দোলনা টাঙ্গাই দিছি। এই তো এটা হচ্ছে আমাদের বাহিরে যাওয়ার রাস্তা আর কি, মেন গেট, যদিও বা গেটটা দুটা আর কি। তারপরে এই যে হচ্ছে এটা আমার পুরো বাড়িটা। যাই হোক, মাশাল্লাহ, পুরো বাড়িটাতে ওইভাবে কেউ থাকে না, আমি থাকি। আর এই যে এখানে হচ্ছে আমি খড়ি রাখছি আর কি, যদিও ওইভাবে আমি বললাম তো আমার রান্নাঘর নাই, এখানে ছোট্ট একটা মাটির চুলা আর কি বানাই নিছি, যদিও উপরে গেলে আমি সব কিছুকে করে ঠিক করে নেবো আর কি ইনশাল্লাহ। তো এই যে এখানে চলে আসলাম, আমার ছোট্ট একটা মানে বাগানটা করছি আর কি। এখানে কিছু সবজি গাছ লাগাইছি, আরও লাগাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে দেখেন বেগুন গাছ, টমেটো গাছ, তারপর হচ্ছে আপনি ঝালের গাছ, আর একটা ক্যাপসিকাম গাছ লাগাইছি, আর এখানে পুঁই শাক লাগাইছি। কিছুটা গাছ উপরেও আমি লাগাইছি, ছাদের উপরে, জানি না কোনগুলো হইবে আর কোনগুলো হবে না। তো এই যে অনেক জায়গা পড়ে আছে, এগুলোতেও অনেক গাছ লাগাবো ইনশাল্লাহ, অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো যখন লাগাবো। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাগান। আপনার ভাইয়াকে বলে আমি এই বাগানটা করে নিছি আর কি। এই যে চারিদিকে জাল দিয়ে ঘিরে দিছি, আর এই যে কঞ্চিগুলো দেখতেছেন, এই কঞ্চিগুলো আমার কাটতে হবে আর কি। কয়দিনে কাটবো আমি সেটাও জানি না। তো যাই হোক, তারপরে চলে যায় যে দেখেন এই গাছ গোছালি, এই বাগান টাগান, এই সব কিছু কিন্তু আমাদের কি একটা অবস্থা দেখছেন, মানে সব কিছু এলোমেলো আর কি, নোংরা হয়ে আছে। ওই জন্য আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি না। এই যে এখানে দেখি কলার গাছে কলা ধরছে, মাশাল্লাহ। তারপরে চলে আসলাম এই যে নদীর ধারে, এটা হচ্ছে আমাদের নদী আর কি। এই যে ব্রিজ, লোয়ার যে ব্রিজটা, যদিও এখন হচ্ছে না, আপনার পানি শুকিয়ে গেছে অনেকটা, নদীতে পানি কমে গেছে। এই যে আস্তে আস্তে আরও কমে যাবে, শীতের সময় আরও কমে যাবে আর কি। তো এই যে দেখেন, এই যে দেখতেছেন এই জঙ্গল ভরা, এগুলো সব কিছুই আমাদের। কি একটা অবস্থা, এগুলো হচ্ছে আপনি যে বাঁশি বাজায় না, এই বাঁশির লল আর কি। যখন আরও একটু হবে তখন মানুষ এসে কেটে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে এগুলো দিয়ে বাঁশি তৈরি করে আর কি। তারপরে যে নদীতে কিছু হাঁস ছিল, যে হাঁসগুলো উঠে আসতেছিল, ভাবতেছি আমার হাঁসগুলো যখন বড় হবে তখন আমি এই নদীতেই দিয়ে দিব আর কি। তো তারপরে এই যে দেখেন ব্রিজটা, মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু ব্রিজ থেকে যখন আপনি উপরে উঠবেন
যখন নদীর দিকে তাকান খুবই ভালো লাগে। তো যাই হোক, তারপরে এই যে আমি চলে আসলাম আবার আমার বাড়িতে। এই যে এটা হচ্ছে আমার বাড়ির মেন গেট আর কি, দুইটা, এদিক দিয়েও একটা, ওই দিয়ে মানে বাহির দিয়েও একটা, রাস্তার ধারেতেও একটা। যদি আমার বাড়ির রাস্তার সামনে ভয়েস দিতে খুবই কষ্ট হয়, সবসময় আওয়াজ হতেই থাকে, কি করব, কিছু করার নাই। তারপর বাড়িতে আসার পরে দিয়ে সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার সময় আমি হচ্ছে কিছু জল পাইছিল, যেগুলো দেখতেছি আর কি নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। তো ভাবলাম যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো অলরেডি আমি ফালাই দিছি, দেওয়ার পরে আমি যেগুলো ভালো ছিল সেগুলোকে আর কি আচার বেনে নেব। তো আজকের আচার আমি গোটা গোটা করেই বানাবো। আমার হচ্ছে ছেলেমেয়েরা গোটা গোটা করে খাবে, যদিও আমি এইভাবে কখনো বানাই নাই, কেমন হবে সেটাও আমি জানি না। কোনো রকমের কোনো ঝাল দিই নাই, শুধু মিষ্টি দিছে, হালকা একটু লবণ আর হালকা কিছুটা সামান্য পরিমাণে ঝালের গুঁড়া দিছিলাম আর কি। তো দিয়েই দিয়ে আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে। এই তো কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে এখান থেকে উঠায় নিয়ে খাইতে পারেন। যাই হোক, মজা করলাম আপনাদের সাথে। তো তারপরে এই যে রাতের জন্য আমি হচ্ছে এখানে আর কি ভাত ছিল, অনেকগুলো ভাত ছিল, এই ভাতগুলো আমি হচ্ছে এখানে রান্না করব, ডিম দিয়ে ভেজে নিব আর কি, যেটাকে গড়ি ফ্রাইড রাইস আর কি। তো তারপরে এই যে যাই যেটা বলে আর কি, কেউ ভাত তেলানি বলে, কেউ ভাত বাগার বলে, আবার কেউ ভাত ভাজি বলে। তো এই যে আমি ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিলাম, একটু না, লবণটা পরিমাণ মতোই দিলাম আর কি। দিয়ে এই যে এখানে আমি ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো আমি ফ্রিজে রাখছিলাম, যদি এখন ফ্রিজে না রাখলে হবে শীতের সময়, তারপরে ফ্রিজে রাখছিলাম। যাই হোক, তো তারপরে ভাতগুলো দিয়ে আমি হচ্ছে ভালো করে ভেজে নিব, ভেজে নিলে আমার ভাত তেলানি হয়ে যাবে। তো বাড়িতে ছেলে মানুষ নাই, এই জন্য ভাতগুলো নষ্ট করে লাভ নাই, ভাবলাম এভাবেই খেয়ে নিই আর কি, বাচ্চা কাচ্চারাও পছন্দ করবে, আমারও ভালো লাগছে। তো তারপরে আমি হচ্ছে কি কয়েকটা লুচি বানাইছিলাম আর তরকারি ছিল। এই ছিল আজকে রাতের খাবার আমার। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।